24 ঘন্টা যারটা ভোগ করি, কারটা ভোগ করেন 24 ঘন্টা? আরে বলেন না। পুরান টাউনের মতো শহরে 24 ঘন্টা কে আমাদেরকে অক্সিজেন দেয়? হ্যাঁ, কিন্তু যুক্তি তো বলে এই টাউনে অক্সিজেন হওয়ার কথা না। কেননা 2 বাড়িওয়ালা তো 1 ইঞ্চি জায়গাও ছাড়ে নাই, অক্সিজেন ঢুকবে কোন দিক দিয়া? তারপরও তো আপনার অক্সিজেন লেভেল ঠিক আছে, 97-98 অক্সিজেন আছে। এখন লাগান সবার হাতের ভিতরে, দেখবেন 97-98 অক্সিজেন চলতেছে আপনার। কিন্তু এই গিঞ্জি শহরের পরিবেশ দেখলে তো মনে হয় এখানে অক্সিজেন 50 থাকলেও বেশি আছে। কেননা আপনার অক্সিজেন 90-র নিচে কমলেই তো আপনি হাসপাতালে দৌড়াবেন। স্বাভাবিক অক্সিজেন হলো 97-98। 90-তে আসলেই তো আপনার শ্বাস নিতে কষ্ট হবে। কে অক্সিজেন দিতেছে 24 ঘন্টা? আল্লাহকে মানেন কতটুকু? আরে বলেন, আমার কাছে মিষ্টি কথা নাই, মিষ্টি খাই না, মিষ্টি কথা কোত্থেকে আসবো? ডায়াবেটিসের রুগী তো, এই জন্য মিষ্টি খাই না, এই জন্য কথায়ও মিষ্টি নাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে। এই জন্যই তো আল্লাহকে মানি না, চিনি তো না। চিনলে তো মানতাম, চিনলে তো কখনো আমার ভিতরে চিন্তা আসতো আমি আল্লাহকে, আল্লাহটা বক্ষণ করি কতটুকু, আল্লাহ সেবা নেই কতটুকু, আল্লাহ আমাকে কতটুকু সেবা দেন 24 ঘন্টায়, আর আমি আল্লাহকে মানি কতটুকু। এই চিন্তাটা 24 ঘন্টায় একবার হলেও আসতো। কিন্তু এই মজমায় একজনও বলতে পারবে না যে এই জীবনে একবার আমার চিন্তা আসছিল, একবার আসছে, এরকম কয়জন এখানে আছে বলতে পারবে বুকে হাত দিয়া যে আমি বৈশা চিন্তা করছি যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু, আল্লাহর নেয়ামত খাই কতটুকু, আল্লাহর নেয়ামত ব্যবহার করি কতটুকু, আল্লাহ আমাকে সেবা দেয় কতটুকু, আমি আল্লাহকে মানি কতটুকু। কালকে যে চলে যাব এই চেহারাটা দেখাইব কি করে? ওইখানেও যে বলবেন আমি অমুকের লোক, তমুকের লোক। বলেন এই চেহারাটা কতটুক দেখাবেন কি করে? ওইখানে যে বলবেন আমি অমুকের লোক। কি বলেন? রাগ হয়ে গেলেন? বেশি কঠিন হয়ে গেল? ওইখানে যে কি চেহারা দেখাবেন? যেই কোনো মুহূর্তে তো চলে যেতে পারি। এখনো তো নিচের মাটিটা বলতেছে তামশি আলা দাহারি মাসিরুকা ফি বাতনি, তুই আমার পিঠে চলমান, অচিরি আমার পেটে আসবি, অচিরি আসবি। এইখানে যতগুলা লোক আছে আমরা জানি না কার জন্য আজরাইল অপেক্ষা করতেছে। হতে পারে সূর্যের কথাটাই আজকে সত্য হবে কারো না কারো জন্য, আপনাদের জন্য না হোক, এই শহরে কারো না কারো জন্য সত্য হবে। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন কাল সকালে তুমি আমাকে উঠতে দেখবে না। ডুবতে তো দেখলে, ডুবার ঘন্টিটা তো তোমার কানের সামনে বাজলো, কিন্তু কাল সকালে তোমার কানের সামনে আর সূর্য উঠার ঘন্টিটা বাজবে না, তুমি দেখবে না। মাটিও তো বলতেছে, একটু আগেই বললাম আল্লাহ তো চিনি না, আল্লাহ চিনলে নাফরমানি কি করে হয়? 24 ঘন্টা যারটা ভোগ করে,
পুরান ঢাকার মানুষ রাগ হয়েন না, উন্নত দুনিয়ার থেকে লোকগুলা নিয়ে আসেন আর মেশিনগুলোও নিয়ে আসেন। উন্নত দুনিয়ার মানুষ বলবে এইখানে লোক বাস করে, তো বাস করে কি কইরা, যেখানে সারাদিন লাইট জ্বালায় রাখতে হয়, আলো কারো বাড়িতে ঢোকে না, দুই বাড়িওয়ালা কোনো 1 ইঞ্চি জায়গা ছাড়ে নাই, অক্সিজেন তো এখানে পাওয়ার কথা না, বাকি তার তুর বাদেই দিলাম, তার তুর দেখা তো অনেকে উন্নত দেশের মানুষ বেহুশ হয়ে যেতে পারে। আমাদের এলাকার ভিতরে রোডে যেরকম তারের অবস্থা, আর সারাদিনের জ্যাম দেখলে তো মনে হয় উপর দিয়ে বেগে যেতে পারে। যেখানে মানুষ বাস করে কি করে, কিন্তু কে বাঁচিয়ে রাখছে? আল্লাহকে মানেন কতটুকু বলেন? কতটুকু মানি? কতটুকু আল্লাহকে মানি? যদি মানতাম আল্লাহকে, তো গতকালকে পহেলা বৈশাখ এইভাবে উদযাপিত হতো না, নতুন বৎসরের উদযাপনের পদ্ধতি এটা হতো না যেটা আমরা দেখাইছি। আল্লাহ যদিও আমাদেরকে স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলেন না। কসম খোদার, যদি ইচ্ছা স্বাধীনতা মানুষকে না দিতেন, যেমন কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, শুধু আপনাকে আমাকে দিছেন ইচ্ছা স্বাধীনতা, এই জন্য কিচ্ছু বলেন না, তাকায়া তাকায়া দেখেন। হাদিসের শব্দ দিতেছি আমি, হাদিসে আছে নাদিরুন কাইফা তা'মালুন, তুই কি করিস আমি শুধু দেখতে থাকি। আল্লাহ প্রতিরোধ করেন না কেন? আল্লাহ বলে কোনো প্রয়োজন নাই, ইচ্ছা স্বাধীনতা দিছি তো। তারপরে কোরআন বলেন ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি। আল্লাহ কিসের অপেক্ষা? তো আল্লাহ বলে ইদা জা আজালুহুম, যখন সীমা রেখায় পা দিবে তো ছো মাইরা উঠায় নিমু, আখাজনাহু বাগতাতান, ছো মাইরা উঠায় নিমু, তারপরে ওকে বুঝামু কত দানে কত চাল। উর্দু বোঝেন? আরে বোঝেন না কি পুরান ঢাকার পাবলিক? হ্যাঁ বোঝেন কিছু উর্দু? হ্যাঁ, আল্লাহ বলে 60 का दूध तुझे চাখা दूंगा, তখন তুই বুঝবি কত দানে কত চাও, তখন তোরে দুধ চাখামো, বুঝবি কেমন দুধ। সত্য এটা, এই জন্য কিচ্ছু বলেন না, নাইলে 24 ঘন্টা সেবা কার? 24 ঘন্টা নেয়ামত দেয় কে? বক্করি কাটটা। জন্মকাল থেকে তো ঢাকা শহরে শুনে আসতেছি এটা বসবাসের যোগ্য না, আপনারা কি শোনেন না? ঢাকা ছোটবেলার থেকে শুনে আসতেছি, ছোটবেলা। পুরান টাউন আমি চিনি, আজকের থেকে না। আপনি মনে করবেন আমি বাঙ্গাল আয়া পড়ছি ঢাকা শহরে, ঠিক না? ছোটবেলার তো ঢাকা শহর চিনি, ওই ল্যাংটাকাল থেকে, ডাঙ্গুডির সময়ের থেকে। ডাঙ্গুডি চিনেন? এটাও তো চিনেন না মনে হয়, মাঠ মুঠ নাই কোত্থেকে ডাঙ্গুডি চিনবো, ঠিক না? চিনেন ডাঙ্গুডি? তাও তো চিনেন না। ওই ছোটবেলার থেকে শুনে আসছি ঢাকা বসবাসের যোগ্য না। 70 বৎসরকে বৎসর ধরে শুনে আসছি ঢাকার মতো দূষণযুক্ত শহর দুনিয়ার কয়েকটা শহরের ভিতরে একটা শহর ঢাকা, যেটা দূষণে ভরা, যেটা বসবাসের যোগ্য না। আপনি বসবাস করেন কি করে? সারা দিন রাইতে তো করতেছেন, ঠিক না? হ্যাঁ, কি ফুর্তির সাথে না, না ফুর্তি ছাড়া?
আরে বলেন না, কাচ্ছি মাচ্ছি খাইয়েই তো করতেছেন, ঠিক না? তেহারি মেহারি খাইয়েই তো বসবাস করতেছেন, ঠিক না? কিন্তু বলতে তো আছে এটা বসবাসের যোগ্য না। কে বসবাস করাইতেছে? দূষণযুক্ত শহর এটা। দুনিয়ার যতগুলা দূষণযুক্ত শহর আছে সিরিয়ালে ঢাকা 2-3 নাম্বারের ভিতরে। তারপরে এটার ভিতরে বাস করে কি করে? কে বাস করাইতেছে? আপনার অক্সিজেনে দূষণ যুক্ত হইতে দেয় না কে? আপনার অক্সিজেনকে পিওর রাখে কে? সবকিছু ঠিক রাখে কে? ওই আল্লাহকে তো মানি না। একটু চিন্তা করেন না, ওই আল্লাহকে তো মানি না। যদি মানতাম তাহলে আমাদের সমাজটা এরকম হতো না। আমাদের যুবকদের চেহারা এরকম হতো না। ওরা কোনোদিন মাদকে আসক্ত হতো না। ওরা কোনোদিন ইন্টারনেটে পাগল হতো না। ওরা কোনোদিন চুলের ডিজাইন নেটের থেকে নিয়ে চুল কাটাইতো না। ওরা 100 টাকার চুল ঢাকা শহরে সাধারণভাবে 1000 টাকা দিয়ে কাটায়। জিজ্ঞেস করেন ওদেরকে, ওদের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। আমাদের ঘরের অন্তরালে মা বোনদের পরিবেশ এরকম হতো না। ঢাকালারা রাগ হয়ে যায় না, ঢাকার একটা ঐতিহ্য ছিল, ভুলে গেছেন আপনারা। আমি এখানে বড় হয়েছি তো, খালি বড় হই নাই, বাকিগুলা বললাম না, বাকি আরো কাহিনী আছে। ওই কাহিনী বললাম না, তাইলে ঘরের অন্তরালে মা বোনদের পরিবেশ এরকম হতো না। ঢাকার যুবকদের এরকম অবস্থা হতো না, আমাদেরও এরকম অবস্থা হতো না, কসম খোদা। অথচ 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি, 24 ঘন্টা আল্লাহ সেবা দেন, 24 ঘন্টা আমরা আল্লাহর নেয়ামত খাই। শুধু ভক্ত করি না, সেবা তো দেন না। সাথে সাথে আরেকটা শোনাবো, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষা দেন। সুরক্ষা, সুরক্ষা বোঝেন কি? আরে বলেন না, হেফাজত করেন, হেফাজত। আবার হেফাজতে বাংলাদেশ বুঝেন না, উর্দুওয়ালা হেফাজত বোঝেন। সুরক্ষা দেন 24 ঘন্টা। যদি না দিতেন তাহলে জমিন আপনাকে 1 কদম উঠাইতে দিত না, 1 কদম। জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না, আল্লাহ কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাআযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? তো জমিন বলে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, সারাদিন গপ গপ করে আপনারটা। গপ গপ বুঝেন? ঢাকায় শব্দ তো বুঝেন না, দেখা যায় আপনারা। সারাদিন গপ গপ করে আপনারটা, গপ গপ বুঝেন? এটাও তো বুঝে না, দেখা যায়। আরে বুঝেন নাকি গপ গপ? হ্যাঁ, সারাদিন গপ গপ করে আপনারটা আর নাফরমানি করে আপনার। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দৃষ্টি দিয়া দেখে আপনার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর আপনার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া হাত দিয়া কর্ম করে আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বিদ্যা দিয়া গর্ব আর খর্ব করে আর আপনার নাফরমানি করে। কানা জাহিলা ফাআল্লাম তাক, ও তো মার পেটের থেকে অজ্ঞ আসছিল, শিক্ষা তো আপনি দিলেন। শিক্ষা কে দিছে?
আরে বলেন না, শিক্ষা কে দিছে? মার পেটের থেকে কি শিক্ষা নিয়ে আসছিলেন? কোরআন তো বলে ফালা তা'লামুনা শাইআ, তুই তো মার পেটের থেকে যখন আসছিলি তো কিচ্ছু জানতি না, শুধু ওয়া ওয়া করতে জানতি। ওয়া 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 বোঝেন? এটাও তো দেখা বোঝে না। কি ওয়া ওয়া? কি? শুধু কান্না করতে জানতাম। আল্লাহ বলে ওই কান্নাও আমি শিখাইয়া দিছি তোকে। আল্লাম তুকাল বুকা, তোকে কান্না শিখাইয়া দিছি। কেন? এটাও আল্লাহ কারণ বলছে, জাল তুলাক হানানা, তোর মা বাবার দিলের ভিতর আমি ভালোবাসার তরঙ্গ সমুদ্র প্রবাহিত করছি। কিন্তু ওটার ভিতরে তরঙ্গ উঠবে কি কইরা? ভালোবাসার সমুদ্রে যদি তরঙ্গ না ওঠে তাহলে তো তোর দিকে কেউ তাকায়ও দেখবে না। এই জন্য তোকে কান্না শিখাইয়া দিছিলাম। ফালাম্মা বাকাইতা সাআ ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতেছিলি আর মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতেছিল। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে খাওয়াও হয় নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবার ঘুমাও হয় নাই। মা বাবার ঘুমও হয় নাই। কান্না দিছি এই জন্য হেমেলিনের বাঁশি ছিল, হেমেলিনের বাঁশি। তুই কাঁদছত আর মা বাবা ছটপট ছটপট করছে, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন। হায় হায়, কত তাবিজ দে হুজুর থেকে নিল, কান্না যেন থামে। ঠিক না? নেন না, নেন না। আল্লাহ বলে তোকে কান্না দিছি এই জন্য ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠানোর জন্য। এই জন্যই তো হাদিসে আছে ফালাম্মা বাকাইতা সাআ ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, তোর দিকে সবাই দৌড়াইতে দেরি করে নাই। মাও দৌড়ায়, কাঁদে কেন? বাবাও দোকান থেকে শুইনা দৌড় দিয়ে আসছে, কাঁদে কেন? দাদাও দৌড়াইতেছে, কাঁদে কেন? দাদিও দৌড়াইতেছে, কাঁদে কেন? নানাও দৌড়াইতেছে, কাঁদে কেন? নানিও দৌড়াইতেছে, কাঁদে কেন? সমস্ত আপনজনরা দৌড়াইতেছে, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? মোহাম্মদুর রসুল্লাহ দৌড়াইতেছে, ফাতেমা হাসান হুসাইন কাঁদে কেন? হাদিসে আছে, বলছে ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাস না, হাসান হুসাইনের কান্না শুনলে আমি সইতে পারি না। তা ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠানোর জন্য কান্না আল্লাহ শিখায় দিছিলেন। তো জমিন বলে সবই তো আপনার। কানা সাগীরা ফাকাব্বারতা, এ ছোট ছিল আপনি বড় করলেন। কানা যায়ীফা ফাকাওয়াইতা, ও বড় দুর্বল ছিল আপনি ওকে সুঠামত্ব দিলেন। কানা জাহিলা ফাআল্লামতা, ও অজ্ঞ ছিল আপনি ওকে শিক্ষা দিলেন। কানা মিসকিনা, ওর মতো নিশ্চয় তো কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, একদিন তো ছিল ওর দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কিছুই বুঝতো না। ওয়ালা লাক কালবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানতো না। ইয়াদুন লা তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। রিজলুন ওয়ালা তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। সব তো আপনিই দিলেন। সারাদিন গপ গপ করে আপনারটা, আর আপনার নাফরমানি। অনুমতি দেন না সাইজ করি। হায় হায়, এই জন্যই তো আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। শুধু হুকুম দিব, ইশারা দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। 20 তলা সহ পেটে নিয়ে নিবে, 50 তলা সহ পেটে নিয়ে নিবে। শুধু জমিন তো না, ডেলি সমুদ্র বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাদিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম, আমি ওদেরকে তলদেশে আইনা রাইখা দিই, তলদেশে। ফেরেশতাও বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, ফেরেশতাও বলে আল্লাহ অনুমতি দেন না
কি করবে? আনতুহলিকা ইবনা আদম, অগরে সাইজ করে দিমু। 24 ঘন্টা তো আমাদেরকে সেবায় লাগায়া দিছেন। আপনি জানেন এটা চলে কেমনে? কি কাচ্চি খান এই জন্য, ঠিক না? তেহারি খান এই জন্য, ঠিক না? ভালো ভালো বুটি সুটি খান এই জন্য, ঠিক না? হ্যাঁ, কি এটা চলে কেমনে? এটা ফেরেশতার মাধ্যমে পরিচালিত, ফেরেশতা। নাইলে কিতাবে এই লেখা কোনোদিন আসতো না। কণ্ঠনালীতে ও কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। যতবার শ্বাস নেই আর ছাড়ি, প্রত্যেকবার ফেরেশতা বলে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক আলী আবদি আজাল, খোলা রাখ, সীমা রাখা দেওয়া আছে। নাইলে খালি টিপ দিয়ে ধরতো আপনি সাইজ। রাগ হয়ে গেলেন? কঠিন হয়ে যেতেছে। এই জন্যই তো আমার কথা শুরু ছিল, আল্লাহ চিনি না এই জন্য মানি না। চিনতাম যদি সারা দিন যারটা বুক করি, 24 ঘন্টা যে আমাকে সেবা দেয়, আমি ঘুমায় থাকি, আল্লাহ আমাকে সেবা দিতে থাকে। হায় হায় হায়, মৃত্যুর ঘুমানের দোয়া কি বলেন তো? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। পরেরটা পরে বলেন, আয় আল্লাহ তোর নামে মরতে চললাম। আপনি তো মরিয়ে গেছিলেন, স্বীকৃতি দিয়ে তো মরলেন। সকালে যদি না উঠাইতেন কি করতেন? আরে বলেন না, কি করতেন? তাহলে তো আপনার ঘরেও এই আওয়াজ হইতো, আওয়াজ। যেই ঘরে মৃত্যু হয়, এক ফেরেশতা এসে প্রথমে আওয়াজ দেয়, ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল। এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বিফলে, বেকার, কোনো লাভ হবে না কান্না করা। এর বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার। প্রথম ফেরেশতা এসে ঘরে চিৎকার দেয়, ইনকাতাতিল আজাল, বয়স শেষ, অনকাতাতিল আমাল, আশা শেষ, তোমাদের কান্না বেকার। দ্বিতীয় ফেরেশতা আওয়াজ দেয়, জালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কোনোদিন বংশালে দোকান খুলবে না, কাস্টমার আইসার কোনোদিন একে দেখবে না, কেউ আর এর মোবাইলে নক করবে না, ব্যস্ততা শেষ। সারাদিন বলতো আমি ব্যস্ত 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 ব্যস্ত, ঠিক না? বিজি 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 বিজি, ঠিক না? এটাই তো বলেন না, বলেন না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? আমি নিয়ে যাইতেছি পিছেরতে, জাগা মতে নিয়ে ছেড়ে দিব আপনার ঘরে, আর লম্বাও করবো না, মোটামুটি কাছায় গেছি। তো দ্বিতীয় ফেরেশতা বলবে, জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব গাঠি আর সামনে রয়ে গেছে, কেউ সঙ্গ দিবে না, কেউ সঙ্গ দিবে না। এখানে একজন নাই, একজন আছে কিনা আমি জানি না, কিন্তু হইতে পারে আমারটাই সত্য হইতে পারে, একজনও এখানে পাওয়া যাবে না। যাদের মা বাবা দুনিয়াতে নাই, ডেলি 2 রাকাত নফল নামাজ পড়া মা বাবাকে দেয়, এরকম একজনও এখানে হবে না, একজনও না। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বাড়িওয়ালা তো বাবা ছিল, আপনি কোত্থেকা? এখন তো আপনি বলেন আমি বাড়িওয়ালা। বাড়ি কে দিয়া গেল আপনাকে? ব্যবসা কে দিয়া গেল আপনাকে? অস্তিত্ব কে দিল আপনাকে? জন্ম কে দিল আপনাকে? বাপের জীবনটা বিলীন করে আপনার অস্তিত্বটাকে আস্তে 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 বাড়ায়া কে উঠাইল? ওই বাপকেই ভুলে গেছেন। ফেরেশতার কথাই সত্য,
সমস্ত গাটি সামনে, কেউ তোর সঙ্গ দিবে না, কেউ তোমার খোঁজ খবর নিবে না। জালাল ইস্তেগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি সামনে। একা একা সম্মুখীন হইতে হবে, কেউ তোমার সঙ্গ দিবে না। যদি দিত তাহলে এই মজমা প্রত্যেকে হাত উঠাইতো, যাদের মা বাবা নাই, যে ডেলি আমি 2 রাকাত নফল পড়া মা বাবাকে দিই। আরেকটা বলবো, নফল পড়তে কষ্ট লাগে, ঠিক না? উজু করতে হয়, জায়নামাজ বিছাইতে হয়, সূরা পড়তে হয়, কেরাত পড়তে হয়, ঠিক না? এখানে একজনও নাই যে ডেলি 2 টাকা মা বাবার নামে দান করে। 2 টাকা, 5 টাকার কমে তো আমাদের সমাজে ভিক্ষুকও নিতে চায় না। ভিক্ষুককে 5 টাকার কমে দিলে ও থৈলির ভিতর থেকে 10 টাকা বাইর করে ফেরত দেয়, কয় তুই আমার চেয়ে বড় ভিক্ষুক, ল 10 টাকা। আমাদের সমাজ তো 5 টাকা নিচে ভিক্ষা নেয় না। আমি তো 2 টাকার কথা বলতেছি, 2 টাকা। একজনের অভ্যাস নাই যে আমি ডেলি 2 টাকা মা বাবার নামে দান করার পরে আমি সকাল শুরু করব, একজনও নাই। ফেরেশতার কথা সত্য। জালাল ইস্তেগাল, বাকিয়াল ওয়াবাল, তোর ব্যস্ততা শেষ। এই ব্যক্তির ব্যস্ততা শেষ, সমস্ত ঘাটি সামনে, একা একা সম্মুখীন হইতে হবে। বুঝালান ভালো মতে। তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে, জাহাবাতিল আমওয়াল। আল্লাহ চিনেন? আল্লাহ চিনি আমরা? চিনেন আল্লাহ? রাগ হয়ে গেলেন? আরে আল্লাহ চিনি, আল্লাহ চিনি না। যদিও আল্লাহ নিজের পরিচয় দিছিলেন, কিন্তু ওই পরিচয় মতে আমরা কেউ আল্লাহকে চিনি না। আল্লাহকে যদি চিনতাম, তাহলে যার হাতে আমাদের হায়াত আর মৌত, যার হাতে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এটা তো বোঝেন। রাখে আল্লাহ, মারে আল্লাহ, এটা তো বিশ্বাস করেন। এটাই কোরআন বলছে, ইউহয়ী ওয়া ইউমীত। যার কাছে আমাদের হায়াতের চাবিকাঠি, ইচ্ছা করেন তো বিলকুল সুস্থকে আজিমপুরে পাঠায় দেন, আবার ইচ্ছা করেন তো ডাক্তার যাকে ফেরত দিয়া দিছে যে বাঁচবে না, তাকেও কয়েক যুগ বাজারে ঘুরায়া ছেড়া দেন। ঘুরানো বোঝেন? সুস্থ হয়ে যায় বিলকুল। ওনার নাম কি? আল্লাহ। যদি চিনতাম তাহলে আল্লাহর বিরোধিতা কোনোদিন হতো না। ওয়াজ লম্বা হবে না, কিন্তু অল্প সময় হবে। কেননা আসরের পর থেকে শুরু হয়েছে। আমার পূর্বে বড় বড় বক্তারা বক্তৃতা করে চলে গেছেন, এরপরেও দীর্ঘ সময় পর্যন্ত ওয়াজ করা এটা সমীচীন না। দ্বিতীয় হলো, চতুর্দিকে বাড়িঘর, সুস্থও আছে অসুস্থও আছে। দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার এই জনবহুল এলাকায় চলাটাও সমীচীন মনে করি না। এই জন্য খুব অল্প সময় কথা হবে। আল্লাহকে যদি চিনতাম তাহলে আল্লাহর নাফরমানি কোনোদিন হতো না। যদি যা চিনতাম, চিনি না তো। যাকে চিনে না তার সাথে সঠিক ব্যবহারও হয় না। চিনলেই সঠিক ব্যবহার হয়, চিনলেই। আরে বলেন না, সিভিলে থাকলে বোঝা যায় না উনি কত বড় পদস্থ। সিভিল বোঝেন কি? প্রশাসনের লোক যদি সিভিল বেশে থাকে,
সাধারণ পোশাকে থাকে, আইডি না দেখা পর্যন্ত বোঝা যায় না উনি কত পদস্থ। আইডি দেখলেই বোঝা যায়, অথবা পোশাক দেখলে বোঝা যায়। কাদের চিহ্ন দেখা বোঝা যায় যে উনি এসআই না এএসআই না ওসি না এসপি। তো পদ দেখা বোঝা যায় যে উনি কত বড় পদে। আমরা তো আল্লাহ চিনি না, চিনলে আল্লাহর নাফরমানি হতো না। কয়েকটা যুক্তি দিতেছি, দেখি আপনাদের দিলে গাথে কিনা।